বর্ণনা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখতে পাবেন, জিয়ারত লাভ হবে। একটি ফজিলত লিখছে, 11 দিন এইরূপ আমল করিলে ইনশাআল্লাহ স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের সৌভাগ্য হইবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত স্বপ্নে লাভ হবে, এই সম্পর্কে আমাদের যে ভ্রান্ত ধারণা আছে। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে আমাদের কিতাব আছে, বিদাতি কিতাবে আছে যে একবার জান্নাত অবধারিত, ওয়াজিব। যদি স্বপ্নে দেখে নেন নবীকে তাহলে জান্নাত ওয়াজিব হয়ে গেল। কথাটি কি সত্য? আচ্ছা, একজন লোক স্বপ্নে দেখলো আর একজন জীবদ্দশায় দেখলো, কে বেশি ফজিলত হাসিল করতে পারে? জীবদ্দশায় দেখে, ঠিক না? জীবদ্দশায় দেখে জাহান্নামে যাবে না অনেকে। আবু তালেব দেখেনি, আল্লাহ রসুলের চাচা। যদি বলেন আবু তালেব তো শিরক করে মারা গেছে, এই কিতাবে কি আছে? তাহলে স্বপ্ন যোগে এই শিরিক দুরুদের তাজ পড়ে স্বপ্ন যোগে নবীকে দেখে জান্নাত যাবেন, আর আবু তালেব জান্নাত যেতে পারবে না? আব্দুল মুতালিব জান্নাত যেতে পারবে না? তারা কত আদর যত্ন করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্যকালে যদি আদর যত্ন না করতো তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছোটকালে মরে শেষ হয়ে যেতেন তিনি। সে আল্লাহ স্পেশাল হেফাজত করবেন, সেটা আল্লাহর কথা, কিন্তু কথা হচ্ছে মানুষ তো একটা ওসিলার প্রয়োজনে বেঁচে থাকার জন্য। আপনাকে আমাকে ছোটকালে মা বাবা যদি লালন পালন না করতো, ওই পায়খানা পেশাবের উপর পড়ে থেকে থেকে তো এক রাতে মরে সাফ হয়ে যেতেন, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদর যত্ন করে মানুষ করেছেন আব্দুল মুত্তালিব, আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত কাফেররা সরাসরি আক্রমণ করেনি, জুলম অত্যাচার করার সাহস করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জানা আছে আপনাদের? কিন্তু আবু তালেব মরতেই তারা সরাসরি আক্রমণ করা শুরু করেছে। এই উটের বড়ি চাপিয়ে দেওয়া, নির্যাতন করা, গলা টিপে দেওয়া, এগুলি কাজ করার সাহস করেনি এই শয়তানরা, মক্কার মুশরিকরা, যতদিন আবু তালেব বেঁচে ছিল। আবু তালেব বলতে, দেখো আমি মুসলমান না হতে পারি, কিন্তু আমার ভাতিজা যা করছে তা করবে, আমি আছি তার সাথে। তারপরেও চোখে রাত দিন দেখে লালন পালন করে আদর করে তারপরেও জান্নাত যেতে পারছেন না, আর স্বপ্নে দেখে জান্নাত। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশার সাথে দেখেনি, কলেমাও পড়েছে, জান্নাত যাবে না জাহান্নামের একেবারে নিম্ন স্তরে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তাহলে স্বপ্নে দেখলেই জান্নাত অবধারিত, কে বলে? যদি আকীদা ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, নামাজ রোজা ফারায়েজ ওয়াজিবাত না থাকে, হারাম থেকে বেঁচে না থাকে, স্বপ্নে দেখে জান্নাত? এইসব স্বপ্নের জগতে ঘুরছে আমাদের দেশের বিদাতিরা, যে নবীকে স্বপ্নে দেখে নিচ্ছে দুরুদে তাজ পড়ে। আচ্ছা, স্বপ্নে যে দেখলেন, এই ক্ষেত্রে শয়তান কি আপনাকে ধোঁকা দিতে পারে না? শয়তান ধোঁকা দিতে পারে। কি বা প্রমাণ যে আপনি নবীকে দেখেছেন? শয়তান কি বলতে পারে না যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি? শয়তান বলতে পারে না? কেউ যদি বলে না বলতে পারে না, কে বললো? মানুষ শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে মুসাইলামা কাযযাব, এই যে আল খারাজ, বর্তমান আল খারাজে সৌদি আরবের রিয়াজের কাছে একটা শহর আছে, আল খারাজের মুসাইলামা কাযযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা বলেছে আমি নবী, এবং তার বিরুদ্ধে লড়াই করে 700 হাফেজ শহীদ হয়েছিলেন ইয়ামামার যুদ্ধে। ইয়ামামা নামক স্থানে, যে আপনার রিয়াজের পুরনো নাম ছিল ইয়ামামা, এখানে এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে 700 হাফেজ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিল। এই মিথ্যুক নবীর বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে এই মিথ্যুক নবী মুসাইলামা কাযযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলতো আমি নবী। তো মানুষ শয়তান যদি বলতে পারে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যে আমি নবী, তো স্বপ্নে আপনাকে একজন এসে বলতে, এক শয়তান, ইবলিস শয়তান আর কোন জিন শয়তান এসে বলতে পারে না যে আমি নবী, আমাকে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ? বলতে পারে না? অবশ্যই বলতে পারে। তার ধোঁকা কাকে দিতে পারবে না? সাহাবীকে। সাহাবী সচক্ষে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর রাত্রে স্বপ্নে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার সুন্দরভাবে পরিচিত তার কাছে, চোখে দেখেছেন। এখন রাত্রে যদি শয়তান এসে বলে আমি নবী, তাহলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ধারণ করতে পারবে না শয়তান, সুতরাং সাহাবীকে ধোঁকা দিতে পারবে না। বাকি আমাকে আপনাকে শয়তান ধোঁকা দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার, ফেস সম্পর্কে পুরোপুরি আইডিয়া আছে? সেই যুগে কি ছবি অঙ্কন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি অঙ্কন করা আছে? কেমন করে বলবেন যে এই সুরত কি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত, এই আকার, এই ধরনটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরন? মিথ্যা হতে পারে না? জি। তাহলে এই যে স্বপ্নের জগতে ঘুরছে বিদাতিরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেই জান্নাত, এই এক স্বপ্নের জগৎ, এই আরেক স্বপ্নের জগৎ।
এই স্বপ্নের বাস্তবায়ন কোনোদিনই হবে না, বুঝতে পারছেন?